হ্যালো ফ্রেন্ডস, হ্যাকার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার নিয়ে। তো আমরা আমাদের ল্যাপটপে বা পিসিতে আমাদের গ্রাফিক্স কার্ড থাকে, তো আমরা সেটাকে ইনস্টল করতে পারি না লিনাক্সে। তো লিনাক্সে ইনস্টল করা একটা ঝামেলার বিষয়, ঠিক আছে। তো এটা ইনস্টল করতে অনেক সময় অনেকের পিসি অপারেটিং সিস্টেম ক্র্যাশ খেয়ে যায়। তো আসলে আমরা এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ডটা আছে আপনাদের পিসিতে, যার যত গ্রাফিক্স কার্ডই থাকুক না কেন, তো সেটাকে ইনস্টল করার জন্য আমাদের একটা টুলস লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এনভিডিয়া গ্রাফিক্সের অটো ইনস্টলার টুলস, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এই টুলসটাকে ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে বলা আছে যে অ্যাট ফার্স্ট চেক ইউর রিপোজিটরি, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনার পিসির লিনাক্সের অপারেটিং সিস্টেমের যে রিপোজিটরি আছে, তো এটাকে আপনাকে ঠিক করে নেওয়া লাগবে। যদি ঠিক করা না থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে কালি লিনাক্স ইরোর ফিক্স নামে একটি ভিডিও আছে। তো সেই ভিডিওটি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন যে কীভাবে রিপোজিটরি বসানো লাগে লিনাক্সের মধ্যে আর কীভাবে কাজ করা লাগে। তো যাই হোক, বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই টুলসটার কাজ, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই টুলসটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলে আমাদের সামনে এইরকম একটি ফাইল চলে আসবে, ঠিক আছে। তো এই ফাইলটাকে আমরা সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করে দেবো। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করতেছি। সিম্পলি একটা ফাইল আছে মাত্র, ঠিক আছে। তো এখানে আমাদের জাস্ট যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে টার্মিনালে যাওয়া লাগবে। তো টার্মিনালে যাওয়ার পর আমরা টাইপ করব যে সিডি ডেস্কটপ, ঠিক আছে। তো আমি একটু জুম করে দেখাই দিচ্ছি। সিডি ডেস্কটপ, আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমরা এখানে লিখব যে এলএস কমান্ড টাইপ করব। এলএস কমান্ড অর্থাৎ লিস্ট করব। আমরা লিস্ট করার পর আমরা দেখতে পারবো যে এনভিডিয়া জিফোর্সের একটা ইনস্টলার ডট এসএস নামে একটা ফাইল আছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই ফাইলটাকে কপি করব। কপি করার পর আমরা যে টার্মিনালে ছিলাম এখানেই ছিলাম। তো এখানে রান করব হচ্ছে ব্যাশ, তারপরে ফাইলটার নেমটা আমরা সম্পূর্ণটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা ব্যাশ কমান্ডের মাধ্যমে ফাইলটাকে রান করব, ঠিক আছে। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনাদের সামনে টুলসটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমি একটু জুম আউট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিতেছি আবারও। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কমান্ডটাকে রান করবে, ঠিক আছে। রান করলে আপনাদের সামনে টুলসটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে বলতেছে যে সুডো পাসওয়ার্ড ফর, ঠিক আছে। তো আপনারা এখানে রুট পারমিশনটা করে নেবেন। তো রুটের যে পাসওয়ার্ডটা আপনাদের আছে পিসিতে সেটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলে এটা অটোমেটিক ইনস্টল নেওয়া শুরু করবে। তো আমি দিয়ে ইন্টারফেস করছি, তো এখানে অটোমেটিক ইনস্টল নেওয়া শুরু হয়েছে। তো এটা হচ্ছে এনভিডিয়া গ্রাফিক্স টুলসের অটো ইনস্টলার, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা অটো ইনস্টলটা করতে পারবেন। তো খুব সহজেই একটি কমান্ডের মাধ্যমে এটাকে ইনস্টল করা যায়। তো এটা ইনস্টল করতে গিয়ে যদি আপনাদের কখনো ইরোরের মুখোমুখি হতে হয় তাহলে আপনি ভিডিওটা আমার দেখবেন ইরোর ফিক্সের, ঠিক আছে। সেখানে বলা আছে যে কীভাবে রিপোজিটরি ঠিক করা লাগবে। তো অ্যাকচুয়ালি এই জিফোর্স এনভিডিয়ার জিফোর্স ড্রাইভারটা আপনার ইনস্টল করতে গেলে মাস্ট বি রিপোজিটরি ঠিক থাকা লাগবে। যদি রিপোজিটরি ঠিক না থাকে এটা কখনোই ইনস্টল নেবে না, ঠিক আছে। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে। তারপরে আমি দেখাইতেছি, তো আপনারা সম্পূর্ণ ফুল প্রসেসটাই দেখবেন। তো এটা ইনস্টল করার জন্য অনেক টাইম লাগতে পারে, নিম্ন হারে 15 থেকে 20 মিনিটের মতন সময় লাগতে পারে আপনাদের, ঠিক আছে। তো আপনাদের পিসি যদি ওয়াইফাই দিয়ে চালান তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি এমবি দিয়ে চালান নিম্ন হারে 1 জিবি এমবি তো লাগবেই, মাস্ট বি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন।
তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমার পিসিটা আপডেট নিচ্ছে, ঠিক আছে। আপডেট আপনাদের পিসি যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, একবারেই হয়ে যাবে। যদি আপডেট করা না থাকে তাহলে তো আপডেট নিবেই। তো প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পর, সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাদের পিসিটা অটোমেটিক রিস্টার্ট নিবে, ঠিক আছে। তো তার জন্য রিস্টার্ট নেওয়ার, পিসিটা যেহেতু রিস্টার্ট নেবে, তো আমার ভিডিওটা হয়তো একটু আগে স্টপ করা লাগবে, না হলে পিসিটা রিস্টার্ট নিলে হয়তো স্ক্রিন রেকর্ডারটা আর থাকবে না, চলে যাবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো এরপরে এখানে দেখবেন যে, এখানে আসার পর দেখবেন যে এখানে আপনাদের ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তো এই প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হতে একটু টাইম লাগতে পারে আপনাদের, ঠিক আছে। তো এরপরে আমি আর দেখাইলাম না, কারণ হচ্ছে যে এটা এরপরে রিস্টার্ট নিবে, রিস্টার্ট নিলে হয়তো ভিডিওটা স্টপ হয়ে যাবে। তো আপনারা রিস্টার্ট করার পর আমি আবারও চলে আসতেছি, ঠিক আছে। রিস্টার্ট করার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে চেক করে নেবেন। তো আপনারা ওখান থেকে চেক করতে পারবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশনে গিয়ে লিখবেন যে এনভিডিয়া, ঠিক আছে। এনভি লিখলেই চলে আসবে, এনভিডিয়া সার্ভার সিটি। তো এখান থেকে আপনারা এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ডটি আছে আপনাদের ল্যাপটপে বা পিসিতে, তো এখান থেকে আপনারা সেটিং করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। তো এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আমরা কীভাবে সেট আপ করবো, আমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ওয়াইন ইনস্টল করা লাগে, ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে সব কিছু শিখবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।